নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই। আজ রবিবার সকাল 7:30 বাজে। বাবুও ঘুম থেকে উঠে পড়েছে। স্কুল ছুটি কিনা তাই জন্য। অন্যদিন স্কুল থাকলে তখন অনেকবার করে ডাকতে হয়, আজ আর ডাকতে হয়নি। আমি উঠেছি, সাথে সাথে ও উঠে গেছে। তাই আমি ওকে বললাম, তুমি যখন উঠেই গেছো তখন আমার সাথে কাজে হেল্প করো। তাই জন্য বালিশগুলো আমি গুছিয়ে দিচ্ছি, ও ঠিকঠাক জায়গা মতো রাখছে। রাখছে, এতই গুছিয়ে রাখছে যে যে যেখানটা শোয় তার বালিশটা সেখানেই রাখছে, অন্য জায়গায় রাখলে আর হবে না। আজ রবিবার তাই আমি বেডশিটটাও চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে একেবারে পুরানো বেডশিটটা মেশিনে দিয়ে চলে এলাম। এখন এই টেবিলটা একটু গুছিয়ে নেব। এই টেবিলটা দিনে আমি 3 থেকে 4 বার গুছাই, যতই ঠিক করি ততই এর নেমে নেমে চলে আসে এর কভারটা। স্কুল ছুটি, তাই এখন সারাদিন কি করবে সেটাই হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আমার পেছনে। তবে আমি যাই কাজ করবো সারাদিন, ও আমার পেছন পেছন ঘুরে বেড়াবে। এর মধ্যে ওর পাপা রবিবারের সবজি বাজার করে নিয়েও চলে এসেছে। এখানে বাবুকে খেতে দিয়ে দিয়েছি। বেশ কয়েকদিন ধরে ওই বড়াটা খাবে বলে বায়না করছিল, তাই আজকে ওর পাপা নিয়ে এসে দিয়েছে। সারা সপ্তাহে এই রবিবারেই আমাদের সবজি বাজারটা করা হয়। আমি তাই সব সবজিগুলো ভালো করে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। আগেরও কিছু বেশ সবজি ছিল, সেগুলোকে একটু সামনের দিকে রাখবো, যাতে সেগুলো আগে রান্না করে নিতে পারি। এখানে আমি সমস্ত লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে নিয়েছি, এতে করে লঙ্কাগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আমার এখনো ঘর মোছা হয়নি, ঘরটা এবার মুছে নিয়ে আমি স্নান করতে যাব, পুজোটাও কমপ্লিট করতে হবে। যখন বাবু স্কুলে যায় তখন আমার সব কাজ টাইম মতো হয়ে যায় সকালবেলা, আর ওর ছুটির দিনগুলোতে আমারও সমস্ত কিছু লেট হয়ে যায়। স্নান সেরে আমি পুজোও দিয়ে নিয়েছি। আজকে আর পুজোটা অত ডিটেলসে দেখালাম না, আজকে রবিবার বলে তাই আমিও রান্নাঘর থেকে ছুটি নিয়ে নিয়েছি। আজ দুপুরে যাব একটু সাউথ ইন্ডিয়ান থালি যে খাবার হয় সেগুলো খেতে, বেশ কিছুদিন ধরে আমার খুব ইচ্ছা করছিল। এই সামনেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই যাব, পিওর ভেজ রেস্টুরেন্ট। যেহেতু আমরা ভেজ খাই, এই সমস্ত খাবারগুলোই আমাদের পছন্দ হয়। তাই একটু সাজগোজ করে নিলাম। সাজগোজ বলতে ওই আর কি, চুলটা একটু ঠিক করা, একটু লিপস্টিক, একটা টিপ পরা। সাজতে পছন্দ করলেও সবসময় সাজা হয় না, তবে এইটুকু আমি করেই থাকি বাড়ি থেকে বেরোলে। লিপস্টিক আমার ভীষণ পছন্দের। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়েছি, চলেও এসেছি। এই যে তাজমহল রেস্টুরেন্টের নাম। বাবু ওর পাপার সাথে হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। কোথাও গেলে ও আর আমাকে চিনতে পারে না, শুধু পাপা। আসলে পাপাকে বেশিক্ষণ টাইম পায় না তো, তাই। আমরা চলে এসেছি ভিতরে। লিফট দেখে বাবু একটু ভয় পেয়ে গেছে, তাই ওর পাপার কোলে উঠে পড়েছে। এই যে আমরা আমাদের টেবিলেও চলে এসেছি। বাবুকে এখানে জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাবে, ওর তো একটাই উত্তর, এক বাক্যে আমি বিরিয়ানি খাবো। কারণ ও বিরিয়ানি খেতেও ভীষণ পছন্দ করে, তবে বেশি খেতে পারে না। আমরা এই দুটো থালি অর্ডার করেছিলাম, এই থালিটাতে অল্প একটু বিরিয়ানিও থাকে, সেটাতেই ওর হয়ে যাবে। আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণই বাড়ি চলে এসেছি। এখন বিকেল 5:30 বাজে। একটু বাবুকে নিয়ে ছাদে এসেছি, ও একটু খেলবে, আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে, বসে থাকতেও ভালো লাগছে। দেখুন, এই পতাকাটা দেখলেই বুঝতে পারবেন। সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তাই গোপুসোনার জন্য একটু চিড়ে ভাজা বানাচ্ছি, রাতের প্রসাদে দেবো বলে। এই চিড়ে ভাজাটায় আমি আবার অল্প একটু চিনিও দিই, এতে করে টেস্টটা দারুণ হয়। বাবুকেও একটু খাবার দিয়েছি, দুধ কর্নফ্লেক্স, আর একটু বেরোনোর আছে। রবিবার তো, তাই সারাদিন ঘুরে ফিরেই কাটিয়ে দিলাম।
এখন চলে এসেছি একটু ফুচকা খেতে। অনেক দিন পর আমি ফুচকা খেলাম। বাবুকে নিয়ে একটু খেলতে এসেছি। ও এখানে বেশ কিছুক্ষণ খেলবে। এই জায়গাটায় আসতেও ভীষণ পছন্দ করে আর জায়গাটা খুব সুন্দর। এখানে এই খেলার জায়গাটা ছাড়াও আরও অনেক কিছু রাইডসও আছে, যেমন ধরুন ট্রেন, উট, ঘোড়া। আর ওই সমস্ত কিছুতেও চাপতে চায় না, ও এখানটাতেই একটু মজা করে খেলে। এই দেখুন ট্রেন, ট্রেনটায় কখনো বসা হয়নি যদিও। আমাদের হয়ে গেছে এখানে, এবার বাড়ি ফিরে যাব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।